নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সৌর্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অফসাইড আড্ডার নতুন একটি উপস্থাপনায়। আজকে আমরা চলে এসেছিলাম মোহনবাগান মাঠে। আজকে কিন্তু চতুর্থ ম্যাচ খেলে ফেললো মোহনবাগান এগেনস্ট কালীঘাটে মিস। এবং বলতে গেলে ফার্স্ট হাফটায় খুব টেনশনের লাগছিল। আজকে কিন্তু মোটামুটি পুরো সিনিয়র টিমটাকেই একবার ঝালিয়ে নিয়েছে ভারতীয়দের, যারা এসছেন, যারা প্র্যাকটিস করছে, এক্সেপ্ট অ্যালেক্স সাজি। তিনি কিন্তু এখনো আসেননি, তার বোধহয় চুক্তি হয়ে গেছে, তিনিও চলে আসবেন। সেটা নিয়ে মানে চিন্তা করার মতো কোনো জায়গায় কিন্তু এখনো নেই মোহনবাগান। বাকি রাহুল ভেকে আজকে খেলেছেন এবং বাকি সব সিনিয়র যারা লিস্টন রয়েছে, মনবীর রয়েছে, মনবীর তো নিজেকে স্কোরশিটও খুঁজে পাবে, আজকে গোল করেছে পেনাল্টিতে। এবং তাছাড়া প্রত্যেকটা প্লেয়ার খেলেছে, তার সাথে শায়ন ব্যানার্জি তো রয়েছে, তন্ময় ঘোষ রয়েছে, রবিলাল মান্ডি রয়েছে, এরকম অনেক প্লেয়ারকে যারা রিজার্ভের টিমে খেলছে, যাদের কিন্তু সিনিয়র টিমে খুব তাড়াতাড়ি ডাক আসতে পারে, তাদেরকেও সুযোগ দিয়েছে মোহনবাগান। যদি ম্যাচটাকে নিয়ে কথা বলি, প্রথমার্ধে কিন্তু মোহনবাগান অসংখ্য সুযোগ তৈরি করে এবং নষ্ট করে, এবং সেই ক্রেডিটটা কিন্তু যেতে পারে সোহেল আহমেদ ভাট। আমি জানি না ওনার কি হয়েছে, আউট অফ টাচ, আউট অফ ফর্ম। যদিও বা বাস্তব রয় নিজে বললেন তিনি চিন্তিত নন এই ব্যাপারটাকে নিয়ে, কারণ অন্যান্যরা স্কোর করছে। বাট এটা কিন্তু সমর্থকদের কপালে একটা চিন্তার ভাঁজ ফেলবেই যে সোহেল আহমেদ ভাট, তাদের সিএফএল এর স্টার প্লেয়ার, স্কোরার, এই মুহূর্তে কেন এরকম মানে সহজ সুযোগ নষ্ট করছেন, মানে যেগুলো তো মানে পা লাগালেই গোল, সেগুলোতেও মানে মিস করে যাচ্ছেন। একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে তিনি কিন্তু যাচ্ছেন, এবং এর থেকে সে কি করে নিজেকে ব্যাক করতে পারে সেটাই কিন্তু পরিচয় দেবে সে কতটা বড় প্লেয়ার সেটা। সেকেন্ড হাফ একেবারে অন্য স্টোরি। মোহনবাগান এইবার কিন্তু বাঁ প্রান্ত দিয়ে ফার্স্ট হাফে যেরকম অ্যাটাক তুলছিল, সেকেন্ড হাফে সেটা ডান প্রান্তে শিফট হয়। এটা আমরা আগের ম্যাচেও দেখেছি, আজকেও দেখলাম, কিন্তু আজকে কিন্তু সেটা কাজে দিয়েছে। কিয়ান নাসিরি বেশ কয়েকটা বল রাখতে সক্ষম হয়েছিলেন, থ্যাঙ্কস টু গড। কিয়ান লাস্ট কিছু ম্যাচে খুব শেখে লেগেছিল, আজকে কিন্তু তাও কিছু মাইনাস এবং ক্রস দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেখান থেকে রেজাল্টস এসছে, অবশ্যই এসছে। বাকি তো কিছু বলার নেই। আজকে টেকনিক্যালি মোহনবাগান আউটশাইন করে গেছে কালীঘাটকে, সেটা তাদের কালীঘাটের যিনি কোচ আছেন তিনিও সেটা জানালেন প্রেস কনফারেন্সে, যদিও বা সেটার আমরা ক্লিপিংস তুলিনি কিছু কারণে। কিন্তু অফকোর্স এটা কিন্তু একটা ফিটনেসের বলতে পারেন বা টেকনিক্যালি বলতে পারেন, আজকে কালীঘাট কিন্তু পিছিয়ে থেকেই শুরু করেছিল, কিন্তু কালীঘাটের খেলা দেখে কিন্তু সেটা এক সেকেন্ডের জন্য বোঝা যায়নি। কালীঘাট প্লেড লাইক এ ট্রু টিম, যারা কিন্তু ভয় পায়নি নিজেদের অপোনেন্টকে। তারা জানতো তাদের অপোনেন্ট কিন্তু যথেষ্ট শক্তিশালী, কিন্তু তারা লড়াই করেছে, সেটাই কিন্তু একটা টিমের পরিচয় দেয়। এবং কালীঘাট ক্যান অ্যাচিভ গ্রেট থিংস, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আজকে যেরকম ভাবে তারা সাহসী ফুটবল খেলেছে সেটা কিন্তু দেখার মতো, এবং হ্যাটস অফ টু দেম। তাছাড়া আজকের ম্যাচ নিয়ে সেরকম ভাবে কিছু বলার নেই। মোহনবাগান অজস্র সুযোগ নষ্ট করেছে, তারা চাইলে 7টা 8 থেকে 8টা 9টা গোল করে দিতে পারতো। রাহুল ভেকের একটা ফ্লিক, হিলের মাধ্যমে সে ফ্লিকটা করে, সেটাও গোলে হয়ে যেতে পারতো, কিন্তু আজকে সেটা হলো না আনফরচুনেটলি। বাট মোহনবাগান লুকড রিয়েলি স্কেরি টুডে। ওকে, তারা যদি এই পোটেনশিয়ালটা ধরে রাখতে পারে, আগামী কিছুদিন যদি তারা এই ফর্মের সাথে ফুটবল খেলতে পারে, তাহলে কিন্তু সামনে যে ডুরান্ড ডার্বি রয়েছে, এক সপ্তাহ বাকি নেই, সেখানে কিন্তু একটা খুব পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন মারিনার্সরা এবং তাদের দর্শকরা। তাছাড়া যদি বলি, এই টিমটা কিন্তু প্র্যাকটিস করছিল লাস্ট 3-4টে দিন ধরে, কিন্তু একসাথে প্র্যাকটিস হচ্ছিল সিএফএল এবং সিনিয়র টিম, আমরা জানিয়েও ছিলাম, কিন্তু পারমিশন না থাকার কারণে আমরা সেই প্র্যাকটিসটাকে কভার করতে পারিনি। তবে আজকে দেখে বোঝা গেল যে বোঝাপড়ায় সেরকম সমস্যা হয়নি, এবং হওয়ার কথাও না। তন্ময় ঘোষ আজকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ, দুর্দান্ত একটা মানে দূরপাল্লার শটে তিনি গোল করেছেন আজকে। তিনিও জানিয়ে গেলেন যে সিনিয়র টিমের প্লেয়াররা খুব মানিয়ে নিতে সাহায্য করেছে, অ্যাক্লিমেটাইজ করতে সাহায্য করেছে, এবং এটাই হয় বড় ক্লাবে। সিনিয়র টিমের প্লেয়াররা যারা রিজার্ভে রয়েছে তাদেরকে সাহায্য করে, একটা বড় সংখ্যক দর্শকের সামনে খেলতে তাদেরকে আত্মবিশ্বাস যোগায়, এবং দিস ইজ দ্য সাইড অফ এ গুড ড্রেসিং রুম এনভায়রনমেন্ট, দ্যাটস হোয়াট উই উইল সে। আজকের জন্য এইটুকুই। আপনাদের জন্য থাকলো আমাদের আজকের প্রেস কনফারেন্স। মোহনবাগান কোচ বাস্তব রয় এবং আজকের ম্যান অফ দ্য ম্যাচ তন্ময় ঘোষ কি জানালেন। আমি সৌর্য, অফসাইড আড্ডা। কলকাতা ফুটবল এবং ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পেতে নিশ্চয়ই নজর রাখুন অফসাইড আড্ডা। আমি সৌর্য, সাইনিং অফ। আপনার টিমের সিএফএল টিমের মেইন গোল স্কোরার তো সুহেল, লাস্ট দুটো তিনটে সিজন ধরে ও এত সহজ সহজ সুযোগ নষ্ট করছে, আউট অফ ফর্ম লাগছে তাকে, আউট অফ টাচ লাগছে, সেটা নিয়ে কি বলবেন? দেখো, সুযোগ তৈরি হচ্ছে, এটা বড় কথা, গোলের সামনে যাচ্ছে, এটাই বড় কথা। মিস পার্ট অফ দ্য গেম। আজকে মিস করেছে, কালকে গোল করবে, এটা নিয়ে অত ওরিড হওয়ার কিছু নেই। ওনা করে পাশের পক্ষ করছে, কিন্তু মিসচার্জ যেগুলো হচ্ছে সেগুলো হওয়া উচিত নয়, কিন্তু ওকে আরো বেশি খাটতে হবে। এটা ঠিক আছে, হতেই পারে, এটা পার্ট অফ দ্য গেম। প্রথম গোল মোহনবাগান জার্সিতে এত সমর্থকের সামনে এত সুন্দর একটা গোল করলে কেমন এক্সপিরিয়েন্স?
হ্যাঁ, বড় ক্লাবে জার্সি পরে খেলছি, গোল করলাম, ভালো লাগলো। কারণ লাস্ট ম্যাচটাও মানে সুযোগ পেয়েছিলাম গোল করার, করতে পারিনি, টিম ড্র হয়েছিল। তো এই ম্যাচে গোল করে ম্যাচটা জিতিয়েছি, 3 পয়েন্ট পেয়েছি, ভালো লাগছে। না, ঠিক আছে, যেটা সবসময় ভালো লাগে। একটা ড্র হয়েছে, আগের দিন অনেক গোল মিস করেছি আমরা, সেই জায়গা থেকে আজকে গোলগুলো কনভার্ট হয়েছে, তাও আগেও মিস হয়েছে, এগুলো আরো আগে কনভার্ট করতে হবে, সেটা নিয়ে অনেক কাজ করতে হবে। এনিওয়ে 3 পয়েন্ট, ক্লিন শিট এট দ্য এন্ড অফ দ্য 3 পয়েন্টস, ঠিক আছে। আমি তো লাস্ট 3-4 দিন কম্বাইন প্র্যাকটিস করেছি ওর সাথে, আমরা সবাইকে চেনে, আর আমরা মোটামুটি একটা প্যাটার্নেই খেলি, অত অসুবিধা হওয়ার কথা না, আসলে অসুবিধা হয়নি, ঠিক আছে। আর তুমি যেটা বললে গোল মিসের কথা, অনেকগুলো গোল সহজ সুযোগ নষ্ট হচ্ছে, সেই বিষয়টা হ্যাঁ, ওপেনিংস হচ্ছে, দেখো আমি যদি জানতাম ওপেনিংস হচ্ছে না, টিম 90 মিনিটস দৌড়চ্ছে না, সেটা কোশ্চেনেবল, বাট ওপেন হচ্ছে কিন্তু কনভার্ট হচ্ছে না, কনভার্টটা না হলে তখন আস্তে আস্তে টিমটা প্রেসারে পড়ে যাবে। আর দেখো সিএফএলটা এমন একটা ম্যাচ, যে ঘরের মাঠে খেলা, দর্শকদের সামনে গোল না হলে যে জুনিয়র ছেলেগুলো প্রেসারে পড়ে গেলে সেটা ওভারকাম করার জায়গাটাই ওরা এখনো আসেনি, আস্তে আস্তে আসবে, যাকে ঠিক আছে। কিন্তু ওই গোল মিসটাই আমাকে ভাবাচ্ছে, আরো এটা নিয়ে আরো কাজ করতে হবে। দেখো এটা ওদের খেলানোই হলো এই কারণে যে ডার্বির আগে ওরা কোনো ম্যাচ পায়নি। ডার্বির আগে আমার গ্রুপে ডুরান্ডে সিআইএসএ বা সাউথ ইউনাইটেড আছে, সেটা যদি ফার্স্ট ম্যাচ হতো তাহলে হয়তো আমার এটা দরকার হতো না। কিন্তু ওরা 7 দিন 10 দিন 9 তারিখ থেকে প্র্যাকটিস করছে, সেই 9 তারিখ থেকে প্র্যাকটিস করছে, সেই প্র্যাকটিসের আগে তাদের যদি একটা কমপ্লিটিভ ম্যাচ না খেলায়, তাহলে আমি বুঝতে পারবো না, ডাইরেক্ট ডার্বি নামিয়ে দেওয়া সেটা আমার মনে হয় ঠিক নয়, প্লেয়াররাও অ্যাডজাস্ট করতে পারবে না, জাস্ট ওদের খেলিয়ে নিলাম। আমি স্যাটিসফাইড, আরো 5 দিন সময় আছে হাতে, দেখা যাক তারপর কি হয়।